নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই যে মেরুন কালারের জুতোটি দেখতে পাচ্ছেন, এই জুতোটি কত সুন্দর লাগছে না? ছোট বাচ্চার পায়ে কত ভালো লাগবে। কিন্তু এই জুতোটি বানানোর আগে আমাদেরকে কি বানাতে হবে জানেন তো? সোল বানাতে হবে। তো চলুন সোল বানানোটা আজকে আমি দেখাবো। তো বন্ধুরা, শুটা বানানোর জন্য আমাদের প্রথমে সোল বানানোর দরকার, তাই তো? তো আমি এর আগেও একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে সোলের, ঠিক আছে? এই যে নিচে সোল, এটির ভিডিও আমি আগেও আপলোড করেছি। তবুও একবার আমি সিম্পলভাবে আর একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন এই ভিডিওটিতে অনেক তাড়াতাড়ি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন, শোলটি বানানোর জন্য আমি এই যে শোলটি বানিয়েছি, এটা হচ্ছে 9th month to 12, ঠিক আছে? মানে 1 বছরের বাচ্চা বা 1.5 বছরের বাচ্চার পায়ে আরামসে এসে যাবে, ঠিক আছে? বড় আছে অনেকটাই, ঠিক আছে? আর এর আগের বারের যে আমি মানে শোলটা বলেছিলাম, সেটি হচ্ছে 0 to 6 month, 9th month এতটা অবধি বাচ্চাদের চলে আসবে। তো এটি আমি মানে রাউন্ড 3টেই করেছি, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড রো 3টেই, ওটাও 3টেই রো ছিল, কিন্তু এটার উলটা আমি অনেকটা মোটা উল নিয়েছি। এই যে 4 প্লাইয়েরও মোটা উল, ঠিক আছে? মোটা, অনেকটাই মোটা এই উলটা। আর এর যে সোলটা বানিয়েছি, এটা অনেকটা মজবুত আর খুব সুন্দর হয়েছে, দেখুন এই যে, ঠিক আছে? তো 4 প্লাই উল আর 11 নম্বর কাটা ইউজ করছি আমি। তো বন্ধুরা, আমার বাচ্চারা অনেকটাই মানে বদমাশ, ঠিক আছে? ছোটো মেয়েটা তো চিল্লাচ্ছিল, তো তার সাউন্ডটি হয়তো ভিডিওতে এসেছে, ঠিক আছে? তো আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? তো চলুন স্টার্ট করি। দেখুন, শোলটি বানানোর জন্য আমরা প্রথমে কি করব বলুন তো? 15টি চেন নেব। যেহেতু মোটা উল, বন্ধুরা আমি বারবার বলছি, মোটা উলটির জন্য এটি বড় হয়েছে, ঠিক আছে? আপনারা যদি ছোট উল নেন, ঠিক আছে, মানে পাতলা উল নেন, তাহলে হচ্ছে কাটাটা বড় করে দেবেন, ঠিক আছে? মানে বড় নম্বরে কাটা নিয়ে নেবেন, মানে যেটা দিয়ে বড় হয়, যেরকম 9 নাম্বার, ঠিক আছে? এরকম কাটা নিয়ে নিলে ওটা সেম হয়ে যাবে মাপটা। তো দেখুন, প্রথমে 15টি চেন নেব। একটি চেন আমার বানানো হয়ে গেছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো এই যে 15টি চেন নিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা, ভালো করে দেখবেন, এই প্রথম চেনটি স্কিপ করে সেকেন্ড চেনে, ঠিক আছে, এই সেকেন্ড চেনে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। 1, দ্বিতীয়টিতে 2, তৃতীয়টিতে 3, 4, 5। প্রথম 5টি ঘরে সিঙ্গেল ক্রোশিয়া আমি বানিয়ে নিয়েছি। এরপরের যে 6 নম্বর ঘরটি আছে, এই 6 নম্বর ঘরটিতে দেখুন একটি হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। কিভাবে বানাতে হয়? এই যে এইভাবে সুতোটা ঘুরিয়ে নিয়েছিলাম, 3টি সুতো এখানে আছে, এই 3টিকে একইবারে মানে একবারেই বের করে নিয়ে আসবো। একে বলা হয় হাফ ডাবল ক্রোশিয়া, ঠিক আছে? এরপরে দেখুন, যতগুলি ঘর আছে ততগুলি ঘরে আমি লাস্ট অবধি ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে দুটো দুটো ঘরকে বের করানো হলে তাকে বলা হয় ডাবল ক্রোশিয়া। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি ঘরে আমি ডাবল ক্রোশিয়া বানিয়েছি। এবার যে লাস্টের যে 8 নম্বর ঘরটি, মানে এই যে লাস্টের যে চেনটি, এটিতে আমি 6টি ডাবল ক্রোশিয়া বানাবো একসাথে, ঠিক আছে? মানে একটার পর একটা দেখুন 6টি বানাবো। তো প্রথমে একটি, সেম জায়গাতেই আবারও একটি, আবার সেম জায়গাতেই আবারও একটি, টোটাল 3টি হলো। আরও 3টি আমি বানাবো, ঠিক আছে?
দেখুন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টি আমার বানানো হয়ে গেছে। এরপরে দেখুন কি করব, যেরকম ছিল সেরকমই করব। এই যে জটা ঘরে 7টি ঘরে আমাদের ডাবল ক্রোশিয়া ছিল, ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়াই বানাবো। ঠিক আছে, প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপরে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো। তো দেখুন 1 2 3 4 5 6 7, 7টি ঘরে আমি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এরপরে আমরা যেরকম এখানে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম, হাফ ডাবল ক্রোশিয়ার উপরে হাফ ডাবল ক্রোশিয়াই বানাবো। এই যে 3টি সুতোকে একবারে বের করিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে দেখুন যেরকম ছিল সিঙ্গেল ক্রোশিয়া, প্রত্যেকটির ওপরে সিঙ্গেল ক্রোশিয়া, প্রত্যেকটি ঘরের ওপরে 1 2 3 4, এই যে লাস্টের ঘরটিতে 5। ঠিক আছে, এরপরে যে আমরা এখানে বানিয়েছিলাম এর ওপরটিতে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এইভাবে জুড়ে দেবো। ঠিক আছে, এই যে প্রথম রোটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন কি করব, 1 2, দুটি চেন নিলাম, সেম জায়গাতে এই ঘরটিতে 1 2, দুটি ডাবল ক্রোশিয়া বানালাম সেম ঘরটিতে। এরপরের যে সিঙ্গেল ক্রোশিয়াটি আছে এই উপরটাতে, তার উপরেও ঠিক দুটি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2, ঠিক আছে, দুটি ঘরে আমরা দুটি দুটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এরপরে দেখুন, এরপরে যেরকম আছে প্রত্যেকটিতে ডাবল ক্রোশিয়া বানিয়ে যাব এই অবধি। ঠিক আছে, তো দেখুন কটা ঘরে বানাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি ঘরে আমি ডাবল ক্রোশিয়া বানিয়েছি। ঠিক আছে, 11টি ঘরে আমি ডাবল ক্রোশিয়া বানিয়েছি। এরপরে দেখুন কি করব, এর পরের 6টি ঘরে ডাবল 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 ক্রোশিয়া বানাবো। মানে কীরকম দেখুন, এরপরে 11টি ঘরের পরে 12 নম্বর ঘরটিতে 1, সেম ঘরটিতে আবার আরেকটি, তো দুটো আমি একই ঘরেই ডাবল ক্রোশিয়া বানালাম। তারপরের ঘরটিতেও 1, সেম ঘরটিতে আরও একটি ডাবল ক্রোশিয়া 2, তো দুটো ঘরে আমাদের দুটি দুটি ডাবল ক্রোশিয়া হলো। 3 নম্বর ঘরটিতেও 1 2, 4 নম্বর ঘরেও 1 2, 5 নম্বর ঘরেও 1 2, 6 নম্বর ঘরটিতেও 1 2, এইভাবে 6টি ঘর অবধি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে আবার 11টি ঘরে সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশিয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখুন 11টি ঘরে আমি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এরপরে আমার দুটো ঘর বেঁচে গেছে। ঠিক আছে,
সেই দুটো ঘরে আমরা আবার সেম করব। এইখানে যেরকম শুরুতে দুটো ঘরে দুটো দুটো ডাবল ক্রোশিয়া করেছিলাম না, সেরকমভাবেই এইখানেও এই দুটো ঘরেও ডাবল ক্রোশিয়া করব। 1 2, একটাই ঘরে দুটো ডাবল ক্রোশিয়া, আবার পরের ঘরটিতেও 1 2, দেখুন এইভাবে, ঠিক আছে। এরপরে লাস্টে যে আমরা চেন নিয়েছিলাম না, সেখানটিতে এইভাবে জয়েন করে দেব। এই যে এইভাবে জয়েন করে দেব। তো আমাদের দুটো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের লাস্ট রাউন্ড। এবার লাস্ট রাউন্ডে কী করব দেখুন, খুবই সিম্পল। এতটা অবধি যদি হয়ে যায়, মানে 4 প্লাই উল যদি ইউজ করেন, এই মোটা উলটি যদি ইউজ করেন, তাহলে হচ্ছে এই দুটো উল মানে দুটো রোতেই আপনার হচ্ছে 0 to 6 মান্থ বেবির জন্য একদম পারফেক্ট, ঠিক আছে, এই মাপটা। এরপরে বড় মাপটা 6 থেকে 12 মান্থ বেবির জন্য আর একটা রো বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো দেখুন রোটা বানানোর জন্য আমি কি করব, সেম দুটো চেন নেব এখানে, ঠিক আছে, দুটো চেন নিলাম। এরপরে হাফ ডাবল ক্রোশিয়া বানাবো এখানে, একটি হাফ ডাবল ক্রোশিয়া, সেম জায়গাতে আরেকটি হাফ ডাবল ক্রোশিয়া, আবার পরের ঘরটিতে একটি হাফ ডাবল ক্রোশিয়া, সেম জায়গাতে আরেকটি হাফ ডাবল ক্রোশিয়া, আবার একটি হাফ ডাবল ক্রোশিয়া, সেম জায়গাতে আরেকটি হাফ ডাবল ক্রোশিয়া, আবার আরেকটি হাফ ডাবল ক্রোশিয়া, সেম জায়গাতে আরেকটি হাফ ডাবল ক্রোশিয়া। তো এইভাবে আমরা 4 বার হাফ ডাবল ক্রোশিয়া ডাবল ডাবল বানাবো, ঠিক আছে। এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, ঠিক আছে। 4 বার আমরা হাফ ডাবল ক্রোশিয়া এখানে বানালাম। এরপরে যা আছে সেম প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার ওপরে সিঙ্গেল সিঙ্গেল হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। দেখুন 11টি ঘরে আবার সেই সেম হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। এখন আর ডাবল ক্রোশিয়া কিন্তু বানাচ্ছি না ফ্রেন্ডস, ভালো করে দেখবেন আর প্লিজ কমেন্ট করে জানাবেন আমার বোঝানোর মানে আমি যেভাবে বোঝাই সেটা কীভাবে কেমন লাগে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। প্লিজ সাপোর্ট করুন ফ্রেন্ডস। দেখুন তো 11টি ঘর অবধি আমাদের হয়ে গেছে, যেখান থেকে আমরা ডাবল ডাবল শুরু করেছিলাম না, সেই অবধি চলে এসেছি। এবার আবার সেম করব, প্রত্যেকটি ঘরের ওপরে আবার দুটো দুটো ডাবল ক্রোশিয়া হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। দুটো ডাবল ক্রোশিয়া হাফ বানালাম, পরের ঘরটিতেও দুটো বানালাম, আবার এর পরেরটিতেও দুটো। যতগুলো আমরা ডাবল 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 ক্রোশিয়া বানিয়েছিলাম না, ততটা ঘর অবধি আমরা খালি হাফ ডাবল ক্রোশিয়া বানাবো, ঠিক আছে। ডাবল ডাবল হাফ ডাবল ক্রোশিয়া বানাবো, তারপরে আবার সিঙ্গেল সিঙ্গেল চলবে, ঠিক আছে। যখন আপনারা বানাবেন না বন্ধুরা, তখন আপনারা বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। দেখুন প্রত্যেকটি ঘরে কিন্তু আমি দুটো দুটো করে হাফ ডাবল ক্রোশিয়া বানাচ্ছি। তো দেখুন এই যে ভালো করে একটু দেখে নিন বন্ধুরা, এই যে এখানে আমার দুটো ডাবল ক্রোশিয়া শেষ হয়েছে, ঠিক আছে। এখানে ডাবল শেষ হয়েছে, তো এখানে আমার হাফ ডাবল ক্রোশিয়ারও ডাবল শেষ হলো, ঠিক আছে। এরপরে আবার আমি সিঙ্গেল সিঙ্গেল হাফ ডাবল ক্রোশিয়া করে লাস্ট অবধি যাব, লাস্টের দুটো ঘর অবধি, যেখানে আমরা দুটো ঘরে ডাবল ডাবল করেছিলাম না ডাবল ক্রোশিয়া, সেখানে যেখানে ডাবল ডাবল আছে তার উপরে ডাবল ডাবলই হবে, ঠিক আছে। ডাবল ক্রোশিয়াও ডাবল ডাবল হবে আর হাফ ডাবল ক্রোশিয়াও ডাবল ডাবল হবে, আর যেখানে সিঙ্গেল আছে সেখানে সিঙ্গেল হবে। খুবই ইজি, ঠিক আছে। যখন আপনারা বানাবেন বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। তো দেখুন
হয়তো আমার কথার মধ্যে আমি অনেকবার ঠিক আছে বলি, মানে বাচ্চাকে পড়াই তো তখন এটা অভ্যাস হয়ে গেছে, কিছু মনে করবেন না ফ্রেন্ডস। তো দেখুন লাস্ট অবধি আমি চলে এসেছি। এখান থেকে আমাদের দুটো ঘর চালু হয়েছিল, তো সেম জায়গাতে আমরা আবার দুটোই বানাবো হাফ ডাবল ক্রোশিয়া। তো টোটাল আমাদের 4 বার করে হবে, ঠিক আছে। এই যে লাস্ট, তো এইখানটাতে লাস্ট হয়ে গেছে আমার। এবারে এই যে চেন নিয়েছিলাম এই চেনের দিয়ে এইভাবে জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে। দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এই যে আমাদের শোলটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি কাট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমি কাট করে নিয়েছি ফ্রেন্ডস। কাট করার পর সিকিওর করে দেব। দেখুন এইভাবে আমি সিকিওর করি, এই যে টেনে দিলাম। এরপর আমরা এটিকে উলের মধ্যে দিয়ে সিকিওর করে নেব, ঠিক আছে। এইভাবে একবার উপরে আর এইভাবে একবার নিচে, তারপরে আমরা কেটে সিকিওর করে দেব, ঠিক আছে, কাট করে দেব। তো দেখুন এই যে শোলগুলি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এই যে শোলটি, এই যে দুটি শোল আমাদের কমপ্লিট। তো এরপর দেখাচ্ছি জুতোটা কীভাবে বানাতে হবে, ঠিক আছে। তো চলুন, দেখুন কত সুন্দর, কত মজবুত হয়েছে, যেহেতু 4 প্লাই উল কতটা মোটা হয়েছে দেখুন ফ্রেন্ডস। তো চলুন জুতোটা বানানো স্টার্ট করি।